আজকের দিনে এসে আমাদের এই গণমাধ্যমের স্বাধীনতাটি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে? গত বৃহস্পতিবারে গাজীপুরে যে দুঃখজনক ঘটনাটি ঘটল, যে একজন সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হলো, তো এর পিছনে কি কারণ? তো আমরা যদি বলি যে গাজীপুরের সাংবাদিক হত্যার এই ঘটনাটি তো নতুন নয়। বিগত সরকারের আমলে আমরা যে হিসাবটি আমাদের কাছে রয়েছে, যে বিগত সরকারের আমলে প্রায় ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছে। বিগত হাসিনা সরকার ক্ষমতায় আসবার পরে তাদের ১৫ বছরে, তো তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে জুলাই বিপ্লবে আমাদের ৬ জন সাংবাদিক নিহত হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে জুলাই বিপ্লবের পরে আর একজন সাংবাদিকও নিহত হবে না, হামলার শিকার হবে না, তাদের কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে। কিন্তু আমরা দেখলাম যে গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। তো আমরা এই ঘটনাটি খোঁজ নিয়ে দেখতে পেলাম যে এখানে সে বিকালবেলাতে একটি চাঁদাবাজির ঘটনাকে লাইভ করছিলেন। তো কেউ কেউ বলে তার প্রেক্ষিতে আরেকটি ঘটনাকে এর সাথে রিলেট করা হচ্ছে, যে সেখানে আরেকটি মেইলি ঘটনা, সংঘটিত একটি ঘটনা রয়েছে। আমি বলি যেটাই ঘটুক না কেন, যাই হোক না কেন, সাংবাদিকরা কেন হত্যার শিকার হবেন, এটি আমার প্রশ্ন। তো এখানে আমি যদি বলি যে আজকে অনেকে প্রশ্ন করেন যে সাংবাদিকরা বিগত সময়ে যে নানা ধরনের চাপের মুখে ছিলেন, কাজের নিরাপদ পরিবেশ ছিল না, তো নতুন সরকার আসবার পরে কি এখনও কি চাপ ফিল করেন কিনা আমাদের কাছে যখন প্রশ্ন করে, আমরা মনে করি যে আমরা চাপ ফিল না করলেও এটি আরেকটি ঘটনার সাথে সম্পৃক্ত, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি। শুধু এটি সাংবাদিকদের নিরাপত্তা দিতে চাইলেই, যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে চাইলেও সেটি সম্ভব হবে না সরকারের পক্ষে। তো আমি বলবো যে সাংবাদিকদের কাজের পরিবেশের কিছুটা উন্নতি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির সেই ধরনের উন্নতি ঘটে নাই, যার কারণে সাংবাদিকদেরকে আজকে এই ধরনের হামলার শিকার হতে হচ্ছে। তো যার একটি পরিণতি আমরা দেখলাম যে গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হলো। তো এটি আমরা কোনোভাবেই কামনা করি না। সরকারের যে মেজারগুলো নেওয়া দরকার ছিল সাংবাদিকদের নিরাপত্তার জন্য, আমি বলবো সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এটি আমি নির্দ্বিধায় বলতে চাই যে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যেই কাজগুলো করা দরকার ছিল, আমাদের এটার সাথে যেই মন্ত্রণালয়, যেই তথ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাদের উপরে এই দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়ার এবং আমাদের কাজের নিরাপদ পরিবেশ সংরক্ষিত রাখবার জন্য, তারা সঠিক দায়িত্বটি পালন করেননি আমার মনে হয়। সেটি যদি হতো তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাগর রুনির হত্যার পরে বিগত সরকার তাদের হত্যাকারীদের বিচার করবার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। আমরা দেখেছি যে শুধু তাদের 108 বার 9 বার করে তাদের চার্জশিটের তারিখ পিছানো হয়েছে। তো আমরা ধরে নিয়েছিলাম যে নতুন সরকার আসলে এই বিচারটি তারা করবেন। তো আমরা দেখছি সেই ধারাবাহিকতায় একইভাবে সে তারিখ বারবার পিছানো হচ্ছে।